This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা বহরমপুরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার পরদিনই জাতীয় মানবাধিকার কমিশনের সফর নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে তারা মণিপুরে কেন যায়নি আর এই ধরনের অশান্তি বাংলা সহ্য করবে না বলে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। নেপথ্যে বহিরাগতরা। ধর্মের নামে কেউ কেউ ভুল প্রচার করছে। মুর্শিদাবাদ সফরে গিয়ে সরব মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মুর্শিদাবাদের অশান্তির পিছনে আসল সত্য দ্রুত সামনে আসবে। এবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে। ওয়াকফ অশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদ। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের গাড়িতে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, জেলায় খুনও হন ৩ জন। অশান্তির পরিস্থিতির মধ্যেই জেলা পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার মহিলা কমিশনের প্রতিনিধিরা। গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। প্রায় ৩ সপ্তাহ পর মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। সোমবার জেলায় গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি। নাম না করে এদিন কার্তিক মহারাজকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বেলডাঙ্গা সুতি ধুলিয়ানের মানুষকে প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে। বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আর তিনি এইটা কিসে কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন। আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, তাই 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর? মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের পরই পাল্টা আসরে বিরোধী দলনেতা। মুর্শিদাবাদ সফরকে তীব্র কটাক্ষ। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলার যে তথাকথিত আর্টিফিশিয়াল রেডিমেড সফর, আমাদের মধ্যে তো পুলিশের অনেক লোকজন রয়েছে, তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারে। বাম কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে প্রশ্ন তোলে। মুখ্যমন্ত্রী সব জায়গায় তিনি বিরোধী দলে যখন ছিলেন কুইক পৌঁছে যেতেন, এখানেও তো তার পৌঁছে যাওয়া উচিত ছিল, জাননি কেন? সিদ্ধার্থ শঙ্কর কংগ্রেসের নেতা ছিলেন, সবাই জানতো। 3 জন মারা গেলেন, মমতা ব্যানার্জি সেই লাশটাকে কেড়ে নিয়ে গিয়ে নিজের বলে চালিয়ে দিলেন। হ্যাঁ, নিয়ে রাখে, এটা তো রাজনীতি, আমরা ওই রাজনীতি করি না। সোমবার বহরমপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মমতা। মঙ্গলবার তিনি ধুলিয়ানে যাবেন, হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি সুতিতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা আছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে কে? সত্য সামনে এলে অস্বস্তিতে পড়বে শাসক দল, এমনটা দাবি করছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপিকে নিশানা করে লাভ নেই। বিজেপি কোথায় ছিল সেখানে? আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে, রাত্রেবেলা এসেছি, সব দৃশ্য দেখে এসেছি আমি। তো উনি কেন তদন্ত করছেন না? উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে? এতগুলো মানুষের বাড়িঘর চলে গেল, এত মন্দির দোকানপাট নষ্ট হলো, 2টো প্রাণ গেল, এখন এত মানুষ ঘর ছাড়া হলো, তার পিছনে কে আছে? সত্য সামনে আসবে না? আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন। সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে, ওনার পার্টির, ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে, ওনার MLA-র নাম জড়িয়ে যাবে। আরজিকর হাসপাতালের কাছে একটা পাঁচিল, সে পাঁচিল ভেঙে পড়ে। 10 ফুট প্রায় উচ্চতা সে পাঁচিলটার। শিরিশচন্দ্র চৌধুরী লেন জায়গাটা, সেখানে হঠাৎই গুদামের পাঁচিল ভেঙে পড়ে। এখনো পর্যন্ত 4 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
ঘটনাস্থলে টালা থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে। আমার সহকর্মী সুশোভনও পৌঁছে গিয়েছেন অনেকক্ষণ আগেই সেখানে। সুশোভন, কিভাবে ঘটেছে ঘটনাটা এখনো পর্যন্ত, আর কি কি জানা যাচ্ছে? যারা আহত হয়েছেন তারা কেমন আছেন, ডিটেল বলো প্লিজ। দেখো, যারা আহত হয়েছিলেন তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তারা আমার সঙ্গেই রয়েছেন। গতকাল কি ঘটেছিল? গতকাল ঘটেছিল রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছি, ঘুমের ওষুধ টষুধ খেয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি, একদম পুরো ঘুমিয়ে গেছি। আমার মেয়ে ছিল পাশে শুয়ে। কি হলো? তারপরে কিছুই জানি না হঠাৎ দেখি রাত হুড়মুড় হুড়মুড় করে আওয়াজ হলো, পাশের বাড়ির থেকে আওয়াজ হচ্ছিল খুব। তখন তো আমি তো একদম বেহুশ মতন হয়ে রয়েছে, মেয়ে টেনে এনে লাবাতি গেছে, তখন দেখছি সব হুড়মুড় করে পড়ছে। এই পাঁচিলটা নিয়ে কোনো আপত্তি জানাননি? আপত্তি জানিয়েছিলাম, তার কোনো রেসপন্স পাইনি। অনেকবার জানিয়েছি যে এখানে গাছ হচ্ছে, বট গাছ হচ্ছে, পাঁচিলটা হেলে আছে, অনেকবার জানিয়েছি, কিছু তার রেসপন্স পাইনি। ইভেন কালকে যে ঘটনাটা ঘটেছে, সবথেকে আমাদের আরও বেশি খারাপ লাগছে যে 100-র ওপরে কল করা হয়েছে, কোনো রেসপন্স নেই। দেখো, ইতিমধ্যেই এই ঘটনা ঘটে যাওয়ার পরে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে বাড়ি ভেঙে গেছে সেটা মেরামত করা হবে, আর কারখানা যিনি চালান সেই মালিককে বলা হবে দ্রুত সেই পাঁচিল মেরামত করার জন্য, না হলে কারখানা চালু করতে দেওয়া হবে না। সব মিলিয়ে কিন্তু এখানে যে পরিবারগুলো রয়েছে তারা যথেষ্ট আতঙ্ক রয়েছে গতকালের অভিজ্ঞতায়। ধন্যবাদ সুশোভন।